হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি হাজব্যান্ডের সাথে। তো গেছিলাম ডাক্তার দেখাতে, দিয়ে ওখানে দেরি হয়ে যাচ্ছে আর পাগল বলে চলো সিঁড়ে জুতোগুলো শপিং করে নিই। তো চলো এবার একটা একটা ব্যাগ দেখছি, সব দেখছি, যখনই তো পারি শপিং করি, মন খারাপ হলেই শপিং করি। এটা হচ্ছে আমার একটা ভুল দিক। যাই যাই হোক, এই 1-1.5 বছর ধরে প্রচুর শপিং করে ফেলেছি আমি। পুজোর শপিং নয়, কারণ আমি পুজোয় ঘুরতে যাব না, বাইরে যাওয়ার কথা ছিল পুজোতে, সেটাও আমি যাব না, আমি সম্পূর্ণ ঘরে থাকব। তো যাই হোক, বিশেষ কিছু কারণে আর পাগলের মতো বাজার করে নিচ্ছি। একটা বাইক কিনবো, তার জন্য জুতোও কিনতে এসেছি আমি। তো জুতোটা কিনে নিচ্ছি। তো এই জুতোগুলো না বেরিয়েছে, যারা মেয়েরা দেখছো এই ব্লগটা খড়গপুর মেদিনীপুরের মধ্যে থাকো, প্লিজ কিনতে পারো। খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশন। জানো, অনেকে বলেছিল যে শ্রীদারে এত ভিড় হচ্ছে বলে বলার কথা নয়। এই জুতোটা আমি নিয়েছি কারণ আমার বাইক চালাতে কাজে দেবে তাই। কারণ আমি যতটুকু শপিং করি যেগুলো আমার লাগে, আমি কখনো লাক্সারি কিছু কারোর থেকে ধার করে বা মনে করো যে আমার অনেক বড় একটা চাহিদা যেটা আমার হাজবেন্ড পূর্ণ করতে পারছে না, সেরকম ধরনের কাজ আমি করি না। আর তিলোত্তমাকে তো ভিডিও নিয়ে এমন বিপদে পড়েছি, প্রচুর ভিডিওকে প্রাইভেট করতে হয়েছে, কারণ অনেক ধারা লেগে গেছে, অনেক ঝামেলা। জুতি, আমার সাথে অনলাইনে একজনের পরিচয় হয়েছিল, জুতির কথা বলেছিলাম, সে এনে দিতে পারেনি, কিন্তু ওই জন্য আমি অনেক জুতি কিনে নিয়েছি, যতগুলো আমার লাগবে। আমি এরকম খুব পছন্দ করি। তো যাই হোক, সচরাচর কাউকে একটা খুব কিছু বলি না, কিন্তু দাস পুরো ঘুরে বেড়াচ্ছে, কিছু কিনতে পারিনি, আমি গাদাগুচ্ছ কিনে নিয়েছি। তারপরে দাসের সাথে চলে গেছি ফুচকা খেতে। কিছু তো ফুচকা কিনে দেবে না কিছুতেই, টক জল খেতে পারবে না, তার থেকে অসুবিধা হবে। সত্যি আমি খুব অসুস্থ। তো যাই হোক, হেপাটাইটিস সি পজিটিভ, মানে বুঝতে পারছো যে আমি অনেক অসুস্থ। যাই হোক, নভেম্বর মাসের দিকে আমি থাকবো না, আবার চলে যাব। তো দই ফুচকা খুব রিকোয়েস্ট করলাম যে না দাস, আমি একটু দই ফুচকা খাবো। তো দই ফুচকা, এই ফুচকাই একমাত্র জিনিস তোমরা নিজেরাও জানো যে বড় লোক থেকে গরিব রাস্তায় বাটি নিয়ে দাঁড় করিয়ে দেয়। তার জন্য আমি না খুব মন খোলা মানুষ, হাসতে ভালোবাসি প্রচণ্ড, কিন্তু আমি যাদেরই সাথে পরিচয় হয়েছে, এক হিংসা হবে, না হলে তারা নানা রকমভাবে আমাকে প্রতারণায় জড়িয়েছে, আমাকে নিয়ে নানা রকম নিন্দা চর্চা করছে, কিন্তু আমি এর কোনো মাঝেই থাকি না। বাচ্চা, ঘর, সংসার, ব্যাস। এইবার ফুচকাটা যেই দিয়ে দিয়েছে, আর কি অপেক্ষা করা যায় বলো? দিয়ে কামড়ে কামড়ে ফুচকা খাচ্ছি। আর দাস না, আমার ভিডিও কেমন হয়েছে ভিডিওটা